হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করার সময় পাওয়া হয়নি। তা আজকে দুপুরে স্নান করে পুজো দিতে বসে ভগবানের সাথেই তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল। তা জানি না ব্লগটা কবে যাবে, কিন্তু আজকে বৃহস্পতিবার ব্লগ। আজকে বৃহস্পতিবারে সাধারণত সব বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজোর ব্যাপারটা থাকেই। তা আমি এখন বসে গেছি স্নান সেরে পুজো করতে, আর মাথায় একটা গামছা জড়িয়েছি, কারণ ভেজা চুলে পুজো করছি। তো তা সবাই কেন, অনেকেই বলে যে ভেজা জামা কাপড়ে পুজো করতে নেই। তা একটা শুদ্ধ ধোয়া গামছা, শুকনো গামছা জড়িয়ে রেখেছি যেন কাপড়টা না ভেজে যায়। ওই জন্য তা কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। তাই এখানে আস্তে আস্তে ঘটগুলো রেডি করে নিচ্ছি। ঘটে জল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে আর কি লক্ষ্মীবারের পুজো, মানে বৃহস্পতিবারের যে লক্ষ্মী পুজোগুলো সাধারণত সবাই যেভাবে করে, জানি না সবাই কেমনভাবে করে, আমরা যেরকমভাবে করি আর কি টুকটাক সেইভাবেই করার চেষ্টা করছি। আর সাধারণত সবসময় তো এখানে থাকা হয় না, সবসময় পুজোও করা হয় না সেইভাবে। তা তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা জানো, মাঝে সাঝে যখন বাড়িতে আসা হয় তখন মাঝে সাঝে পুজো যদি করি তখন তার মানে যেন ভুলিয়ে যায় এরকম। তবু কিন্তু ভালো লাগে, বিশেষ করে বৃহস্পতিবার পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন। তাই এখানে আমাদের ভোলে বাবাকে বেলপাতা ফুল দিয়ে জল দিয়ে দিয়েছি। এদিকে ঘট বসাবো বলে আমি ধান দিয়ে দিচ্ছি নিচে, দেখবে ঘটের নিচে সবাই ধান দেয়। আর এদিকে আমাদের গোপুসোনা পুটপুট করে দেখছে। তো যাই হোক, ঘট বসিয়ে দিলাম। তো দেখো, ঘট রাখার পরে আর কি সব ভগবানের মাথায় ফুল চন্দন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি থালা গ্লাসগুলো সব সাজিয়ে নিয়েছি। গ্লাসে এবার একে একে জল দিয়ে দেবো। আর জল দিয়ে আমি সাধারণত জলের মধ্যে তুলসী পাতায় দিয়ে থাকি, কিন্তু শিব ঠাকুরের যে থালাটা সেটা তুলসী পাতা দিই না। জানি না, সবাই বাড়ির বড়রা বলে আর কি তুলসী পাতা দিতে নেই। আর গোপালের তো তুলসী পাতা প্রিয়, তাই বাকিগুলো তুলসী পাতা দিয়ে দিই, খালি শিব ঠাকুরটা পাতা। তো চলো, আমি এখন একে একে প্রসাদগুলো দিয়ে দেবো। তা পুজোর সব ফুল সাজানো, ঠাকুরের প্রসাদ দেওয়া, ফল দেওয়া সব হয়ে গেছে। এখন আগরবাতি আর প্রদীপ জ্বালিয়ে আর কি ঠাকুরকে একটু দিচ্ছি আর কি। মাঝে মাঝে করি তো ওই জন্য ভুলিয়ে ফেলি, তোমাদের আগেই বললাম। তাই এবার শঙ্খ বাজাবো। চলো দেখো আমার কি পরিস্থিতি শঙ্খ বাজাতে গিয়ে। পর্বতে কোশি লক্ষ্মী নারায়ণ মনসুকে দুইজনে করে আলাপন বিনাকারে হেনকালে নারদ মহামণি ভক্তি ভর উভয়ে প্রণয়ন তিনি। তো দেখো, আমার পুজো সব হয়ে গেছে আর কি। টুকটাক যেভাবে সবাই করে কম বেশি পুজো দিয়ে, ফুল ফল দিয়ে পুজো দিয়ে আমি এখন পাঁচালি টাচালি পরে নিয়েছি। পরে নিয়ে এখন যাব আমি সামনের ঘরে। সামনের ঘরে আমাদের এই যে একটা কালী ঠাকুরের মূর্তি, মানে মুখটা আছে, সেখানে আমরা ফুল ধূপ দেখাই। এখানে ফুল ধূপ দেখিয়ে আমি তারপরে আমার পুজোর কাজ সম্পূর্ণ করব। তো চলো পুজোর কাজ পুজো দিয়ে চলে এসেছি। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তার মধ্যে আজকে বৃহস্পতিবার ছিল, তাই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো তো থাকে সবার ঘরে ঘরে। তা পুজো করলাম, তোমরা তো দেখতেই পেলে। আর আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করেছি, কারণ আজকে মাসি আসেনি, মানে আমাদের যে হেল্প করে সে মাসি আসেনি। তার উপরে বাড়িতে মিস্ত্রি লেগেছে। আমাদের যে সাইডে পাঁচিলটা ছিল তোমরা দেখেছো, প্লাস্টার করা ছিল, ওইটা আজকে প্লাস্টার করার জন্য মিস্ত্রি এসেছে। তা ওখানে কাজ হচ্ছে, একটা কাজ হলে বাড়িতে তো একটু ঝামেলা থাকেই, সবাই জানো কম বেশি। তা চলো দেখায় আমাদের কাজ কতটা হলো। তো দেখো, এদিকে কাজ চলছে অনেকেই, মানে অনেকজন মিলে এসছে আজকে। 6 জন এসছে। 6 জন মিলে দেখো তোড়জোড়, কাজের তোড়জোড়ই আলাদা। তা আরও 6 জন আসলে মনে হয় একদিনেই হয়ে যেত। তো যাই হোক, সবাই মিলে দেখো খুব সুন্দরভাবে কাজ করছে। ওদের মধ্যেও ভাগ থাকে কে কী করবে। তা খুব ভালোভাবেই কাজগুলো করছে। আর এইসব কাজগুলো দেখতেও ভালো লাগে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু সময় কোথায় বলো অত দেখার। তারপরে সামনে দাঁড়িয়ে থাকতেও বা অতটা ভালো লাগে না, বা ঘরেও তো অনেক কাজ তোমরা দেখলে। তা কাজ কতটা হয়েছে বা হচ্ছে।
তো এখন সবারই স্নান কম বেশি হয়ে গেছে, শ্রেয়ার পাপাও হয়ে গেছে, আমার হয়ে গেছে, মামামের খাওয়া হয়ে গেছে, ঠাম্মার হয়ে গেছে, দাদুর হয়নি, মানে বাবুর এখনও হয়নি, ও করছে। তা চলো আজকে কী কী রান্না হলো দেখাই। কিছু রান্না হয়নি, বললাম না মাসি আসেনি, তারপর বাড়িতে কাজ হচ্ছে। মাছের তেল, এটা কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো? আমার মনে হয় অনেক মেয়েরাই খেতে পছন্দ করে, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো ভীষণ প্রিয়, কিন্তু খেয়ে না এখন অতটা সহ্য করতে পারি না, জানি না তোমরা তোমাদের হয় কি না। তাই এখানে হচ্ছে সাদা ভাত, গরম গরম ভাব বেরোচ্ছে। আর এটাই কি আছে, ও এটাই মামামের জন্য সকালে করেছিলাম, সেই ভাত একটু আছে। এটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে আদা জিরে বেটে ঝোল। আর এর মধ্যে হচ্ছে একটা ডাঁটা দিয়ে, নরম ডাঁটা দিয়ে কুমড়ো, তারপরে পটল বেগুন দিয়ে একটা সবজি। এর মধ্যেও সবজি, কারণ ওটা রাতের, ওটা দুপুরের, আজকে দুবেলা রান্না হয়ে যায়। এর মধ্যেও সেই মাছের ঝোলই আছে। প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ, স্নান করার পরেও ঘাম দিয়ে যাচ্ছে। তা চলো এখন খাবারগুলো থালায় থালায় সাজিয়ে নিই, তারপর সবাইকে খেতে দিয়ে ঘরে সব ঢুকে পাবো, এসিটা চালিয়ে শোবো, কারণ যা গরম পড়ছে খাওয়া দাওয়া কখন হবে সেই অপেক্ষায় আছি আমি। চলো আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য আমরা সবাই বসে পড়েছি আর কি। তার লাঞ্চ করে নিয়ে ফিরে আসছি। খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম একটু, এত গরম, পুরো দেখো ঘাম দিয়ে মুখ টুকের অবস্থা। কারণ মিস্ত্রিরাও চলে যাচ্ছে, ওদেরও ছুটি, আমাদেরও খাওয়া শেষ। তাই এই পাশে পাঁচিল আমাদের পুরো কমপ্লিট। আর আজকে দেখো কত কাপড় ধুয়েছি, অনেক কাপড়, ওই দড়ি পিছনের দড়ি, এদিকে এদিকে সব ভর্তি, কিছু কিছু তুলে নিয়েছি। কোথাও ঘুরতে গেলে না এসে যা চাপ থাকে, মানে এদিকে কাপড় ধোয়ার চাপ, এদিকে মাসির ছুটি, মাসি অসুস্থ হয়ে পড়েছে, এদিকে মিস্ত্রিদের কাজ, প্রচুর চাপ হয়ে যায়। তারপর ঘোরার পরে এসে দেখো দুদিন রেস্ট করলে শরীরটা বেশ একটা লাইনে আসে, এসেই চাপ পড়ে গেছে। তো যাই হোক, চলো কতটুকু কাজ হলো দেখো। দেখো এই দিকটা পুরোটা কমপ্লিট করে দিয়ে গেছে, পুরো এই সাইডটা কমপ্লিট করে দিয়ে গেছে। আজকে 6 জন এসেছিলেন, 3 জন রাজমিস্ত্রি আর 3 জন হেল্পিং হ্যান্ড। যাই হোক, এদিক বাকি, এই যে এদিকটা বাকি, এদিকটা হবে না, এদিকটা ওনাদের বাকি, 3 দিক, ওই সাইডটা বাকি আর সামনে ওই দিকটা বাকি। এইখান থেকে এইটুকু আজকে কমপ্লিট করেছে। তাও পিছন সাইডটা এখনো হয়নি, মানে এর পিছন সাইডটা, এর পিছন সাইডটা কালকে এসে করবে। চলো, বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, কেমন গোমর ধরা। তাই এদিকে আমাদের কাজ শেষ, এখন যাব ঘরে রেস্ট করবো, সবাই ঢুকে পড়েছে, আমি একমাত্র বাকি আছি। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু করছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তোমরাই বোর ফিল করবে, ওই জন্য অল্পতেই সেরে দিচ্ছি। তো আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলের নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।